যদি মনে করেন হাওরের প্রাকৃতিক খাবার খায় তাহলে লাভবান বেশি হবে, বন্দি করে রাখার খাদ্য খাওয়ায় তাহলে লাভবান কম হবে, ডিম পাড়াইলে হয়তো লাভবান একটু বেশি হইতে পারে। এই ধরনের হাওর থাকে তো সোনায় সোহাগা, আর যদি এই ধরনের হাওর না থাকে তাহলে তো সম্পূর্ণ আবদ্ধ। তো হাওরের যে হিসাবটা এটা ভিন্ন, এটা হচ্ছে শুধু কর্মচারীর উপরে ডিপেন্ড করবে। যেমন শামুক 10 কেজি, আপনার ফিট 3 কেজি, ধান 3 কেজি, তো 150 আর 100, 250 আর 100, 350, অর্থাৎ 400 টাকার ভিতরে আপনার 100 হাঁসের খাবার হয়ে যায়। 15 কেজি খাবার, 100 হাঁস দৈনিক 400 টাকা। 400 টাকা খাবে, তো 1000 হাঁসে কত হবে? 1000 পূরণ 400, ঠিক আছে, 4000 টাকা। যদি 80% ডিম আসে তাহলে ডিম আসবে 800 ডিম। যদি আমরা বর্তমান বাজার আমরা রেট ধরি 12 টাকা, তো 12 টাকায় আপনার আসবে 9600 টাকা। হজে যাওয়ার পরে দেখলাম নববীতে এসে আমার কাছে একজনের হাত বাড়াইছে, আমি লক্ষ্য করে দেখছি সে বাংলাদেশি। বললাম হাত বাড়াইলা কেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুজুর বাংলাদেশে। সেইখানে কেমনে আসছো? দালালের মাধ্যমে আসছি, 7 লক্ষ টাকা খরচ করে সে সৌদি আসছে, 7 দিন ধরে সে উপবাস। তাহলে ধরে ওই 7 লক্ষ টাকা তো 1000 হাঁস কিনলে লাগে না, তাহলে উনি ওইখানে ইনভেস্ট করে কিন্তু এখন মানুষের কাছে ভিক্ষুক। আর এই 7 লক্ষ টাকা যদি হাঁসের পিছনে খরচ করতো হালালভাবে, হালাল তরিকায়, বাড়িতে বৈশা বিবি বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করে হইলেও সে 4000 টাকা প্রতিদিন পাইতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বর্তমান সময় কৃষি সেক্টরে একটি লাভজনক পেশা নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ধারণ করব। দর্শক, আমার পেছনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। এই নেত্রকোনা জেলার বিভিন্ন হাওড়ে অসংখ্য হাঁস চাষি রয়েছে যারা হাঁস চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। অনেকে 200, 400, 500, অনেকে 2000, 4000, 5000 এইরকম পরিমাণ হাঁস পালন করে বছরে একটা সময় বিনা খরচে লালন পালন করে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন। আমরা সেই হাঁস পালন নিয়ে আজকে কথা বলবো এই এলাকার চাষিদের সাথে, এবং সেই সাথে এই মদন উপজেলার একজন অভিজ্ঞ হাঁস খামারি, হাঁসের বাচ্চা প্রোডাকশনকারী মাওলানা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো। এই হাঁস পালনের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো। বিশেষ করে আমরা যারা 1000 হাঁস লালন পালন করতে চাই, বছরে এই হাঁসগুলোতে খরচ কেমন হবে, কি কি ভ্যাকসিনেশন থাকে, বাচ্চাটা কোথায় পাওয়া যাবে, হাঁস ডিমে আসলে ডিম বিক্রি করে আপনি বছরে কত টাকা আয় করতে পারেন, সেসব বিষয় জানবো। আশা করছি আজকের এই ভিডিওটি যারা হাঁস খামারি, হাঁস পালন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে দেখবেন। সেই সাথে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সেই সাথে জানিয়ে দেবেন আপনি কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, নেত্রকোনার হাওড়ে আসলে আপনারা দেখবেন যে অসংখ্য চাষি ভাইরা এই হাঁস পালনের সাথে জড়িত। আমরা এক চাচাকে পেয়েছি, তার সাথে 2-4টি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার, একটু আমাদের পরিচয় দিবেন? আমার নাম সাফায়াত। হাঁস দেখতেছি চড়াইতে আসতেন মনে হয়। জি। কখন আসছেন? এই ভোরে এই 6টার দিকে ধান উৎপাদন করি, এর সাথে হাঁসের কামার। এবারে তো আপনাদের অঞ্চলে একটা দুর্যোগ গেছে না ধানে? হ্যাঁ, অনেক দুর্যোগ গেছে। আপনার হাওড় অঞ্চলে আমরা মোটামুটি 90% পানির নিচে। বছরে কি একবারে ধান পান না দুইবার পাওয়া যায়? বছরে যদি পানি বেশি হয় তাহলে একবারই, না হয়তো দুবার পাওয়া যায়। দুইবার এই পাওয়া যায়। মাঠগুলোতে কি এখন কি হবে? এখন যদি পানি না আসে তাহলে এই ভাদ্র মাসে আপনার এই যে ধান উৎপাদন হবে, আমন ধান। আমন ধান। এই হাঁস পালন কত বছর থেকে করেন? আমি বেশি দিন না, এই তো 3 বছর। আমি দেখলাম ওই যে ওখানে একজন, ওই যে ওই পাশে একজন, মোটামুটি অনেক খামারিরা হয়তো আছে। জি জি। কি পরিমাণ খামারি এই এলাকাগুলোতে আপনার ধারণা? 400-500 হবে। এই কৃষি কাজের পাশাপাশি হাঁস আমাদের এই কাজটা করলাম। লাভ হইলো আপনার পানির সাথে সম্পর্ক। পানি যদি দেরিতে আসে তাহলে আমরা একটু লাভবান হই, পানি যদি বেশি আসে তাহলে লাভবান আমরা কম হই। এই মাঠ ফাঁকা পেয়েছেন কতদিন যাবত? 1 মাস 10 দিনের মতো। আরো কতদিন পাবেন এরকম? না, এখন তো পানি কাছাকাছি এসে গেছে,
তো হয়তো 10-15 দিন পাইতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এই হাঁসগুলোকে মাঠে খাওয়ানোর পর তো বাড়িতে আর খাওয়াইতে হয় না, প্রথম জন্মের পর থেকে 40 দিন পর্যন্ত খাওয়ানি লাগে নিয়ম যেটা বাসায়। বাসায়। আচ্ছা। বাসায় বলতে 16 দিন পরে ছাড়া যায়। এর আগে 16 দিন থেকে কিছু কিছু খাবার দিতে হয়। এই 40 দিন 35-40 দিনের মতো খাবারের পরে আর দেওয়া লাগে না। মাঠে ছাড়লে মাঠে মোটামুটি প্রাকৃতিক খাবার খাদ্য খেয়ে খাবার খেয়ে বড় হয়। এমনিতে কি এদের রোগ বালাইয়ের জন্য কোনো ওষুধ টষুধ খাওয়াইতে হয়? হ্যাঁ, রোগ বালাই তো অনেক রোগ বালাই আছে। আপনি মনে করেন ডায়রিয়া আছে, এই অনেক সময় বিভিন্ন ধরনের রোগ হয়, ঘাড় বেঁকে যায়। এগুলোর জন্য ট্রিটমেন্টগুলো হ্যাঁ, পাচ্ছেন? সরকারি ভাবে কোনো ট্রিটমেন্ট পাই নাই আমরা, নিজেরাই করেন? নিজেরাই করি। এখানে কিছু- হাঁস কতগুলো আছে? আমার এখানে 550 আছে। এই 550তে এবারে কেমন খরচ করেছেন এ পর্যন্ত? 500-তে আমি 75,000-এর মতো খরচ হয়েছে আমার। আর আপনি তো পরিশ্রম দিচ্ছেনই, দিচ্ছি। আরো কতদিন পরে এটাকে বিক্রি করবেন না নিজের ডিমের জন্য লাল পাট করবেন? ওইটা পানির সাথে সম্পর্ক, আপনার এখন বিক্রি করে দিব। বিক্রি করবেন? কারণ পানি এসে গেছে কাছে, আমরা রাখার মতো এই ধরেন মনে করেন 500 হাঁস যদি খাওয়াইতে হয় প্রতি মাসে 30 মণ ধান লাগবে, সেই জন্য আমরা একটু বিক্রি করে দিব। এই সময় বাজারটা কেমন? এই সময় বাজারটা মোটামুটি তেমন বেশি ভালো না, তবে এই কার্তিক অগ্রহায়ণ মাসে বাজার মোটামুটি ভালো থাকে। যে টাকা খরচ করেছেন বিক্রি করার পরে কেমন লাভ থাকবে? এটা বিক্রির উপরে ডিপেন্ডস করবে। মনে করেন 20-50 হাজার টাকা লাভের 20 থেকে আশা করি। 25,000 টাকা যদি বাজার ভালো পান, তাই না? ভালো পাই। অবসর সময় যতটুকু এখানে পাচ্ছেন এটা করে কি আয় উন্নতি হয় নিজেদের? মোটামুটি চলার মতো কিছু হয় আর কি। দেশের অনেকে হাঁস পালনে উদ্বুদ্ধ হতে চায়, কোন ধরনের পরিবেশে এই হাঁসগুলোকে লালন পালন করলে তারা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে? আমি মনে করি যে যদি মনে করেন হাওড়ের প্রাকৃতিক খাবার খায় তাহলে লাভবান বেশি হবে। বন্দি করে রাখার খাদ্য খাওয়ায় তাহলে লাভবান কম হবে। ডিম পাড়াইলে হয়তো লাভবান একটু বেশি হইতে পারে। দর্শক, আমরা সেই মদন কুটুরিকোনা মাওলানা সাইফুল ভাইকে পেয়েছি। তিনি একই সাথে হাঁসের বাচ্চা সরবরাহ করেন, হাঁস প্রোডাকশনে আসলে সেগুলো আবার খামারিদের দুর্গায় পৌঁছায় দিচ্ছেন। এই নানাবিধ কাজের সাথে জড়িত, আমরা তার সাথে দুই চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একবারে মাঠে ঘাটে ঘোরা হয় তো সবসময়? আপনি যে এলাকাটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কৃষি এলাকা, যেখানে আপনার ধান, প্রচুর ধান হয়। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ওই সময় পর্যন্ত ওইটা খোলা থাকবে। আর ওইখানে আমরা হাজার হাজার হাঁস আমরা কামারিদেরকে দিয়ে থাকি। অনেকে তো অসহায় মানুষ, গরিব মানুষ, তারা কেউ 1000, কেউ 2000, কেউ 5000 হাঁসাই না, তারা নিজেরা মেহনত করে। আর খাদ্য ওষুধ যেটা লাগে আমি দিই, হাওড়ে পাইলে তারা 4 মাস 5 মাস পরে তারা আমাদেরকে দিয়ে দেয়। তো আমরা আমাদের যারা সারা বাংলাদেশ, আপনারা জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারি সারা বাংলাদেশে একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিং পর্যন্ত যে যেটা চায় আমরা এখান থেকে সরবরাহ করি। এই সময় তো একটা মৌসুম চলে আসে। হ্যাঁ, এই যে সময়টা দেখছেন, এই সময়টা কিন্তু আমাদের অর্থ অঞ্চলের যারা চাষী তারা কিছু হাঁস পাইলে লাভবান হয় এবং অসহায় মানুষের অনেক ফায়দা হয়। আমরা এভাবে দিয়ে রাখি আর কি। গত বছর আমরা 5,50,000 হাঁস আমরা উঠাইছি, বাচ্চা দিছি, এখন আমরা বাচ্চা উঠাবো। দিচ্ছেন এবং ওটা উঠাবেন? এটা উঠাবো। এই 5 লক্ষ হাঁস তো সারা বাংলাদেশে ছড়া যায়। হ্যাঁ, সারা বাংলাদেশে যাবে ইনশাআল্লাহ। এখন তো হাঁসের একটা মার্কেট তৈরি হয়েছে বাংলাদেশে এবং জি, জি। প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টেও দেখি যে হাঁসের মাংস পাওয়া জি যায়। জি জি এইটা তো আপনাদের যে প্রচেষ্টা ছিল সেটার একটা সফলতার অংশ আমার কাছে মনে হয়। জি। যারা আপনাদের কাছে হাঁস নিয়ে হাঁস পালন করতেছে তাদেরকে কি পরামর্শ দেন? এবং আপনাদের এই এলাকায় আমি দেখতেছি এক ধরনের পরিবেশ, হয়তো বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের পরিবেশ আছে, আবার অনেক জায়গায় নাই। তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? ওরা কিন্তু এখান থেকে যাদের সাথে আপনি কথা বলছেন, যে সমস্ত কামারিরা, ওরা কিন্তু শুধু হাঁসটা লালন পালনই করে, বাকিটা কিন্তু ওরা বোঝে না। যেমন ভ্যাকসিন দেওয়া বা আপনার কৃমিনাশক করা, 22 দিনে আমরা একটা ভ্যাকসিন দেই, আপনার 45 দিনে একটা ভ্যাকসিন দেই, 3 মাসে একটা, 4 মাসে একটা দেই, ডাক প্লেগ, ডাক কলেরা, এরপরে আপনার কৃমিনাশক আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করি। আমাদের এখানে তো আপনার আসলে সারা বছরেই হাঁস পাওয়া যায়। তো আমরা খামারিদের জন্য কিছু হাঁস আলাদা তৈরি করে রাখি যারা খামার করবে। যেমন আপনি একটু আগে বলছেন যে হোটেল, রেস্টুরেন্ট, ওইখানে অনেক খাবারের হাঁস পাওয়া যায়। ওইটার হাঁসটা আর ওই খামারিদের হাঁসটা কিন্তু ভিন্ন। বড় হইলে আমরা বিক্রি করে দিই, কিন্তু খামারির হাঁসটা এরকম করলে হবে না। অনেক বিষয় আছে, যেমন হাঁসটাকে হিসাব অনুযায়ী খাদ্য দিতে হবে, হিসাব অনুযায়ী তাকে ভ্যাকসিন দিতে হবে, হিসাব অনুযায়ী কৃমিনাশক দিতে হবে। এইভাবে তৈরি করে থাকে যখন আমরা হাঁসটা দিব, তখন সেই হাঁসটা নিয়ে সে ওই তার খামারে নিয়ে সে লাভবান হবে এবং সে নিবে, নেওয়ার পরে আমরা তাকে সহযোগিতা করব। এইটা হলো যে উনি গাড়ি দিয়ে নিয়ে যাবেন, ওইখানে নেবেন, নেওয়ার পরে আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে রাখবেন ওইখানে এই জায়গাটা দূষিমুক্ত আছে কিনা এবং কিভাবে পালবেন, আমরা সকল সাপোর্টই আমরা দিব আর কি ইনশাআল্লাহ। 1000 হাঁস যদি সম্পূর্ণ আবদ্ধভাবে করে, যেমন এখন যে সময়টা আছে সারা বাংলাদেশে কিন্তু শামুক পাওয়া যাচ্ছে। যেমন আপনার
চলন বিল আছে। আমাদের নেত্রকোনা অঞ্চলে হাওর, বড় বড় হাওর আছে। যদি কেউ চায় যে আমরা 2000 3000 হাঁস বা 1000 হাঁস দিয়ে আমি খামার করতে চাই, শুধু যদি লেয়ার ফিডার দানের মধ্যে নির্ধারিত থাকে তাহলে কিন্তু তার খরচটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, যদি এই ধরনের হাওর থাকে তো সোনায় সোহাগা, আর যদি এই ধরনের হাওর না থাকে তাহলে তো সম্পূর্ণ আবদ্ধ। তো হাওরের যে হিসাবটা এটা ভিন্ন, এটা হচ্ছে শুধু কর্মচারীর উপরে ডিপেন্ড করবে। বাকি যদি আপনি আবদ্ধভাবে রাখেন, আবদ্ধভাবে রাখলে কিন্তু ডিম বেশি আসে। কারণ এখানে দেখবেন হাঁসটা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, এতে তার ডিমটা আসবে কম। কিন্তু যখন আপনার খামারে আবদ্ধ অবস্থায় পালে হাঁসটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে না, খাবারটা সে হিসাব মতো পায়, একটা হাঁসের ডিম আসে আপনার 85% 90% ডিম আসে। ওইখানে আপনার খাবারটা হিসাব করে যদি আমরা কমাইতে চাই তাহলে এরকম হতে পারে, যেমন শামুক 10 কেজি, আপনার ফিট 3 কেজি, ধান 3 কেজি, তাছাড়া শাকসবজি, যেমন আমাদের এখানে কচুরিপনা আছে, বিভিন্ন শাকসবজি আছে, এগুলো দেওয়া যেতে পারে। তো 10 কেজি শামুকের দাম হচ্ছে আপনার 100 টাকা, আর আপনার 3 কেজি ফিটের দাম হচ্ছে আপনার 150 টাকা, আর 3 কেজি ধানের দাম হচ্ছে 100 টাকা। তো 150 আর 100 250 আর 100 350, অর্থাৎ 400 টাকার ভিতরে আপনার 100 হাঁসের খাবার হয়ে যায়। 15 কেজি খাবার, 10 কেজি 3 কেজি 3 কেজি 6 কেজি 16 কেজি, অর্থাৎ এই 16 কেজি খাবারে খরচ হবে সর্বোচ্চ 400 টাকা। তার মানে 100 হাঁস দৈনিক 400 টাকা। 400 টাকা খাবে, তো 1000 হাঁসে কত হবে? 1000 পূরণ 400, ঠিক আছে, 4000 টাকা। এখন 4000 টাকা সে খাইলো প্রতিদিন 1000 হাঁসে, যদি 80% ডিম আসে তাহলে ডিম আসবে 800 ডিম। যদি আমরা বর্তমান বাজার আমরা রেট ধরি 12 টাকা, তো 12 টাকায় আপনার আসবে 9600 টাকা। কর্মচারী খরচ আছে, ওষুধ খরচ আছে, ঘর খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, আরও ধরেন আপনি ওইখানে 4000, আরও ধরেন কর্মচারী খরচ আছে 1000 টাকা, তাহলে 5000 টাকা, ঘর খরচ, বিদ্যুৎ খরচ আছে আরও 500 টাকা, তো 5500 টাকা। 9500 টাকার ডিম থেকে যদি আপনি 5500 টাকা বাদ দেন তাহলে টাকা কত? 4000 টাকা। তো 4000 টাকা যদি একটা মানুষের প্রতিদিন থাকে, ধরেন 4000 টাকা আমরা যদি প্রতিদিন পাই, 1000 হাঁস পাইলা, তাহলে আমরা 30 দিয়ে গুণন করলে আমাদের প্রতি মাসে আমরা পাচ্ছি 1,20,000 টাকা। হজে যাওয়ার পরে দেখলাম নববীতে এসে আমার কাছে একজনের হাত বাড়াইছে। আমি লক্ষ্য করে দেখছি সে বাংলাদেশি। বললাম, হাত বাড়াইলা কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুজুর বাংলাদেশে। সেইখানে কেমনে আসছো? দালালের মাধ্যমে আসছি। 7 লক্ষ টাকা খরচ করে সে সৌদি আসছে, 7 দিন ধরে সে উপবাস। তাহলে ধরে ওই 7 লক্ষ টাকা তো 1000 হাঁস কিনলে লাগে না, তাহলে উনি ওইখানে ইনভেস্ট করে কিন্তু এখন মানুষের কাছে ভিক্ষুক। আর এই 7 লক্ষ টাকা যদি হাঁসের পিছনে খরচ করতো, হালালভাবে হালাল তরিকায় বাড়িতে বৈশা বিবি বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করে হইলেও সে 4000 টাকা প্রতিদিন পাইতো। এটা একটু মেধা খাটানো, একটু অর্থ, একটু শ্রম দিয়ে করলে আর মাশাল্লাহ একটা পরিবার যথেষ্ট চলতে পারে। বিদেশ থেকে যারা আপনারা আমাদের এখানে আসেন তাদেরকে কিন্তু আমরা ওই যে হাঁসটা আমরা একেবারে যারা ডিমের জন্য করেন তাদের জন্য কিন্তু যেটা ভ্যাকসিন করা, আন্তাজি হাঁস দিলে তারা খামার করতে পারবে না, লসের বাগি হবে। কারণ ভ্যাকসিন না থাকলে হাঁসটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। খামার করে তাদেরও দরকার যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়া, ভ্যাকসিন আছে কিনা, কৃমিনাশক আছে কিনা, যার কাছ থেকে নেবে তার কাছ থেকে কতটুকু সাপোর্ট পাবে। কারণ নতুন মানুষ হঠাৎ করে আপনি খামার করলে সে নাজেহাল হতে পারে, তাকে সাপোর্ট দিতে হবে। এজন্য আমরা সারা বাংলাদেশে শাহজালাল হাঁসের খামার আমরা এই পরিমাণ মানুষদেরকে কর্মজীবী বানাইছি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ কর্মজীবী হয়ে গেছে। চমৎকার কথা বলেছেন সাইফুল ভাই। আমরা আপনার সাথে আরও কথা বলবো। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।